আমাদের ঘরে যদি কয়েক টুকরো পাউরুটি বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া পাউরুটিগুলো দিয়ে আমরা কিন্তু খুব চটজলদি এই সুন্দর লোভনীয় হেলদি খাবারগুলো বানিয়ে নিতে পারি। সময়ও খুব কম লাগে আর উপকরণও খুবই সামান্য। হাতের কাছে থাকা সামান্য উপকরণে কিন্তু এই চটজলদি এই খাবারগুলো আমরা বানিয়ে নিতে পারি। ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে খাবারটা। আর খাবারটা দারুণ মুখরোচক। তো এটা তৈরি করতে লাগবে কয়েক টুকরো পাউরুটি। এই গরমের সময় ঘরে পাউরুটি আনলে কিন্তু সেটা আমরা রেখে খেতে পারি না। তো বেঁচে যাওয়া আবার সব পাউরুটিগুলো কিন্তু খাওয়াও হয় না। তো বেঁচে যাওয়া কয়েক টুকরো পাউরুটি ফেলে না দিয়ে এরকম খাবার একবার তৈরি করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমি গ্যাসটা অন করে পাউরুটিগুলোকে বড় বড় টুকরো করে একটু মুচমুচে করে এটাকে ভেজে নিয়েছি। একদম শুকনো কড়াইতে কিন্তু ভেজেছি, কোনো তেল টেল কিচ্ছুই দিইনি। তো শুকনো কড়াইতে একটু মুচমুচে করে ভেজে নিয়ে তারপরে একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এটাকে হাতেই একটু গুঁড়ো করে, এটা যেহেতু মুচমুচে হয়ে গেছে হাতেই কিন্তু খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়ে যায়। তো হাতে প্রথমে আমি যতটা গুঁড়ো করা যায় ততটা গুঁড়ো করে নিলাম। এটা চাইলে তোমরা মিক্সিতে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারো, কিন্তু হাতেই এটা খুব চটজলদি কিন্তু হয়ে যায়। তো দেখো যতটা গুঁড়ো করার আমি করে নিয়েছি। এইবার এর মধ্যে কিছুটা উপকরণ মিশাবো। আমি যেই উপকরণগুলো মিশাচ্ছি তোমরা যে সেটাই মিশাবে এমন কোনো ব্যাপার নেই। তোমাদের হাতের কাছে যেটা থাকবে, যেটা তোমাদের পছন্দের তোমরা সেটাই কিন্তু মিশাতে পারো। আমি এখানে একটু এক টুকরো আদা গ্রেট করে দিলাম, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম, একটা টমেটো কুচি দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে দিলাম, একটা গাজর গ্রেট করে দিলাম। দিয়ে এবার এগুলো এর মধ্যে ঢেলে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার বড় সাইজের একটা আলু আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম আরও হেলদি করার জন্য একটা ডিম, সেটাও আমি আলুর সঙ্গে সেদ্ধ করেছিলাম, সেটাকেও গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। মশলা হিসাবে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না, তোমরা চাইলে করতে পারো। কালারের জন্য একটু হলুদ দিলাম, স্বাদ মতন লবণটা এবার এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, উপকরণ এইটুকুই। তোমরা চাইলে আরও উপকরণ কিন্তু এখানে অ্যাড করতে পারো। আর একটু মুখরোচক করার জন্য একটু চাট মশলা দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দেবো না। এইবার শুকনো উপকরণগুলো আমি ভালো করে আগে মেখে নেব। কোনো রকম কিন্তু জলের ব্যবহার এখানে করব না। তো জল পরে যদি লাগে তো একটুখানি আমি ব্যবহার করব। প্রথমে জল ছাড়াই এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। তো মাখাটা যেহেতু একটু ঝরঝরে হয়ে গেছে, তার জন্য অল্প একটুখানি জল হাতের মধ্যে নিয়ে এবার আমি এটাকে মেখে নেব। মাখাটা আবারও বলছি, মাখাটা কিন্তু নরম যেন হয়ে যায় না, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো দেখো আমি শক্ত করে একদম ডো যেভাবে তৈরি হয় সেভাবে এটাকে তৈরি করে নিলাম। তৈরি করা হয়ে গেলে হাতটাকে আমি ধুয়ে নেব। ধুয়ে হাতের মধ্যে জল অবস্থায় এটাকে আমি তৈরি করব। তোমরা চাইলে হাতের মধ্যে তেল, ঘি, বাটার যে কোনো কিছু কিন্তু লাগিয়ে নিতে পারো। তো আমি জল মানে হাতের মধ্যে ধোয়া যে জলটা আছে সেই জলেই কিন্তু আমি এটাকে তৈরি করছি। কোনো রকম কিন্তু তেল টেল এখানে ব্যবহার করছি না। প্রথমে ভালো করে একটু মণ্ড তৈরি করে নিতে হবে, যেহেতু এটা শক্ত আছে। তারপরে হাতে দু হাতে এরকম শেপটা দিয়ে দিতে হবে। শেপটা সম্পূর্ণ তোমাদের পছন্দের। আমি এরকম টিকিয়ার শেপে এগুলোকে তৈরি করে নিচ্ছি। এগুলো তৈরি করা খুব সহজ আর দারুণ মুখরোচক, খাবারটা হেলদিও কিন্তু। তো আমি 1 চামচ করে সাদা তেল, এগুলো তৈরি হয়ে গেলে এদিকে গ্যাসটা অন করে তাওয়াটা গরম করে 1 চামচ তেল দিয়েছি। 1 চামচ তেলের মধ্যে আমি এই যে 4টে টিকিয়া সুন্দর করে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নেবো বেশ মুচমুচে করে। উপরটা বেশ সুন্দর ব্রাউন কালার হবে, মুচমুচে হবে, তবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে না, একদম লো কিংবা মিডিয়ামে রেখে এগুলোকে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট ভাজলেই কিন্তু এটা খুব সুন্দর মুখরোচক হয়। মানে যেমন সুন্দর কালার হয় সেরকম উপর থেকে খুব সুন্দর একটা খাস্তা হয়। আর ভেতরটা তো একদম নরম সফট, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর খাবারটা খুবই সামান্য উপকরণে তৈরি হয় কিন্তু বন্ধুরা। যদি না খেয়ে থাকো আমি অনুরোধ করব, হাতের কাছে মানে বেঁচে যাওয়া কয়েক টুকরো পাউরুটি ফেলে না দিয়ে এরকম সুন্দর হেলদি খাবার সকাল বিকালের নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনে তোমরা বানিয়ে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো দেখো 1 চামচ তেলে আমি 4টে করেছি, পরেও আরও 1 চামচ তেল দিলাম। বাকি 4টেকেও একইভাবে আমি তৈরি করে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, উপরটা বেশ সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে আর ভেতরটা একদম নরম সফট, খেতে দারুণ মুখরোচক। এই খাবারটা কিন্তু আমরা ছোট থেকে বড়দের টিফিন বক্সেও কিন্তু খুব চটজলদি বানিয়ে দিতে পারি। এটা খেতে কিচ্ছু লাগে না। তবুও যদি তোমরা কিছু ব্যবহার করতে চাও একটু সসের ব্যবহার করে নিতে পারো। এটা গরম চায়ের সঙ্গেও খেতে সন্ধ্যাবেলা কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো, বাড়িতে তৈরি করে খেও। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। ধন্যবাদ।